আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগামীকাল রবিবার 13ই রবিউল আওয়াল, এই দিনে বা রাতে যখনই সময় পাবেন কষ্ট করে 21 বার একটি ছোট্ট দোয়ার অবশ্যই আমলটি করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবেন। রব্বুল আলমিন চাহে তো 13ই রবিউল আওয়ালের ওসিলায় হলেও আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণের সুসংবাদ দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছোট্ট দোয়ার আমলটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচাইতে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয় দিনী ভাই বোনেরা। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই আল্লাহ রব্বুল আলামিন সেটা বান্দাকে দান করেন। তবে তার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে অবশ্যই চাইতে হবে বেশি বেশি, অর্থাৎ দোয়া করতে হবে বেশি বেশি। তাই তো আল্লাহ তাআলাও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াত। তাই যার যার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, চাইবেন রব্বুল আলমিনের কাছে। রব্বুল আলমিন ইনশাআল্লাহ আপনারা মনের নেক আশা পূরণ করেই দেবেন। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়ার আমলটি আমরাও করব দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আমরাও পড়ব, দেখে দেখে হলেও পড়ব। তাই দোয়াটির অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখে দিন। এই দোয়ারটি আমরা বলছি বা এই দোয়ার বাংলা অর্থ দাঁড়ায় যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো বলবো। এছাড়াও আরেকটি দোয়া আমরা করতে পারি, যেটা একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ চাইলে এই দোয়াটিও আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুটি দোয়াই আপনারা পড়ার চেষ্টা করবেন, কারণ এই দুইটি দোয়াই হচ্ছে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ দোয়া। এই দোয়াতেও আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া তো কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এই ব্যক্তি তো ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান রব আল্লাহ তাআলার এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন।
আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আজ হচ্ছে রবিউল আওয়াল মাসের 13 তারিখ দিনই ভাই বোনেরা, রবিবার দিন আসরের নামাজ আদায় করার পরে বিশেষ করে আমলটি করার চেষ্টা করবেন, কিংবা দিনের রাতে যখনই সময় পাবেন তখনই আমলটি করার চেষ্টা করবেন। আশা করছি রব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন, আপনার মনের নেক আশাও পূরণ করে দেবেন। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের অবস্থা হচ্ছে তিনটি, দোয়া কখনোই বৃথা যায় না। তাই 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে মহান রব আল্লাহ তাআলা 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করবেন। তাহলে বুঝতে পারছেন, দোয়া করে কখনোই আপনার বিফলে যাবে না। এই প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দেবেনই দিবেন। সেই 3টি পদ্ধতির 1 নম্বর হলো, আপনি যে দোয়া করেছেন সেই দোয়া হুবহু সঙ্গে সঙ্গে কবুল করে আল্লাহ তাআলা দুনিয়াতে এর ফল দিয়ে দেবেন। 2 নম্বর হলো, তার দোয়ার প্রতিদান হিসাবে পরকালের জন্য সংরক্ষণ করবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আপনার কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আপনার কাজে আসবে। এবং 3 নম্বর, দোয়ার মাধ্যমে আপনার অনুরূপ কোনো অমঙ্গলকে আল্লাহ তাআলা দূরে রাখবেন, অনাকাঙ্ক্ষিত বিপদ দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। তাহলে বুঝতে পেরেছেন যে দোয়া করলে আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে দেবেনই দেবেন তিনি ভাই বোনেরা। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই আজ 13 রবিউল আওয়াল দিন রাত যখনই সময় পাবেন তখনই অন্তত আগে 21 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়ে নেবেন, কারণ দরুদ না পড়লে যেহেতু দোয়া কবুল হয় না বা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, তাই আমরা দোয়াগুলো পড়ার আগে অন্তত 21 বার দরুদ শরীফ পড়ে নেব। চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 21 বার পড়ে নিব। তারপরে অন্তত একবার করে পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত এটা একবার পড়ব এবং একবার পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত এটাও আপনি একবার পড়ে নিয়ে তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলাকে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও দোয়া ফেরত দিবেন না, আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনার মোবাইলে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।